আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা। অষ্টগ্রামের কাস্তলে নারী নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য জামাল ভুঁইয়ার গ্রেফতার দাবিতে মানববন্ধন। ঈশ্বরগঞ্জে মৃত্যুসজ্জায় থাকা বড় ভাইকে দেখতে এসে হামলার শিকার ছোট ভাই। ডিম ও ব্রয়লার মুরগির দাম কমে যাওয়ায় দিশেহারা কুলিয়ারচরের পোল্ট্রি খামারিরা। ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সাথে নতুন আলোচনায় জেলেনস্কি। পিএসএল এর জন্য বদলে যেতে পারে বাংলাদেশ পাকিস্তান সিরিজের সূচি। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি ল্যাব বিস্তারিত। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে। আজ ভোরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন পল্টন থানার ডিউটি অফিসার উপসহকারী পরিদর্শক রকিবুল হাসান। এর আগে রোববার দিবাগত রাতে এই মামলা দায়ের করা হয়। রকিবুল হাসান জানান, হাদি এর এক আত্মীয় এ মামলার বাদী হয়েছেন। মামলাটি তদন্তের ভার পেয়েছে পল্টন থানার পরিদর্শক ইয়াসিন মিয়া। এতে বাদীর নাম ও মামলার নম্বর জানাননি তিনি। এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জামাল ভুঁইয়ার বিরুদ্ধে প্রবাসী গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগে তার গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে কাস্তল হুসাইনিয়া বাজারের কয়েকশো মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, আহত মিনারা আক্তারের স্বামী মোহাম্মদ রবিন মিয়া দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। এই সুযোগে ইউপি সদস্য জামাল ভুঁইয়া দীর্ঘদিন ধরে মিনারা আক্তারকে কুপ্রস্তাব দিলে মানসিক চাপ সৃষ্টি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি প্রায়ই মিনারা আক্তার ও তার শাশুড়িকে বিভিন্নভাবে নির্যাতন করতেন বলে পরিবারের অভিযোগ। ভুক্তভোগীদের দাবি, শুক্রবার বিকেলে বাড়ির রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে ইউপি সদস্য জামাল ভুঁইয়া ধারালো অস্ত্র দিয়ে মিনারা আক্তারের উপর এলোপাতাড়ি হামলা চালান। এই সময় তাকে মাটিতে ফেলে একাধিকবার কিল ঘুষি মারেন। আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন। গুরুতর আহত অবস্থায় মিনারা আক্তারকে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মৃত্যু শয্যায় থাকা অসুস্থ বড় ভাইকে দেখতে এসে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন ছোট ভাই। হামলার মারধরে তিনি গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ঘটনায় তার স্ত্রী সহ আরো ২ জন আহত হয়েছেন। গতকাল এই ঘটনায় ভুক্তভোগী পরিবার ঈশ্বরগঞ্জ থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তারুনদিয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় বসবাস করে আসছেন। তার বড় ভাই আব্দুল কুদ্দুস বার্ধক্যজনিত অসুস্থতায় হঠাৎ করে মৃত্যু শয্যায় এমন খবর পেয়ে শনিবার বিকেলে আব্দুল হাকিম নিজ গ্রামে ফিরে আসেন। বাড়িতে এসে বড় ভাইকে দেখে পাশের একটি দোকানে চা পান করতে গেলে প্রতিবেশী এহসান ও হুমায়ুন কোনো রকম কথা কাটাকাটি ছাড়াই তার উপর অতর্কিত হামলা চালিয়ে মারধর শুরু করেন। দোকানে উপস্থিত লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। তবে এখানেই শেষ নয়, কিছুক্ষণ পর ভুক্তভোগীরা পুনরায় আব্দুল হাকিমের বাড়িতে গিয়ে আবারও তাকে মারধর করে। ডিম ও ব্রয়লার মুরগির দাম কমে যাওয়ায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রান্তিক খামারিরা এখন চরম লোকসানের মুখে পড়েছেন। উৎপাদন খরচের তুলনায় বাজার দর কম হওয়ায় প্রতিদিনই বাড়ছে ক্ষতির পরিমাণ। এতে অনেক খামারি দিশেহারা হয়ে পড়েছেন। কেউ কেউ খামার বন্ধ করার কথাও ভাবছেন। ইতিমধ্যে কেউ কেউ খামার বন্ধও করে দিয়েছেন। উপজেলার পূর্ব গোবরিয়া গ্রামের খামারি শরীফ ও পশ্চিম গোবরিয়া গ্রামের হাবিবুর রহমান বর্তমানে ৬,৫০০ লেয়ার মুরগির ডিম উৎপাদনে রেখেছেন। পাশাপাশি আরো ৪,০০০ লেয়ার পুলেট পালন করছেন, যেগুলো কিছুদিন পর ডিম দেওয়া শুরু করবে। সব মিলে তাকে খামারের এখন ৬,৫০০-এরও বেশি মুরগি রয়েছে। প্রায় ১ কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা এই খামারি এখন বড় সংকটে পড়েছেন। ডিমের দাম কমে যাওয়ায় উৎপাদনরত লেয়ার খামার থেকে প্রতিদিনই প্রায় ৩,০০০ টাকা লোকসান হচ্ছে। গত ২ মাসে কমপক্ষে ৭ লাখ টাকা লোকসান হয়েছে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর।
যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সোমবার বার্লিনে মার্কিন আলোচকদের সাথে দ্বিতীয় দিনের বৈঠক শুরু করেছেন। ওই কর্মকর্তা বলেন, দ্বিতীয় দিনের মতো বৈঠক শুরু হয়েছে। এর আগে রোববার জেলেনস্কির প্রতিনিধি দল 2022 সালে শুরু হওয়া সংঘাত অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জেরেড কুশনারের সাথে 5 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করেছেন। এবার কনস্ট্রাকশন জোন খেলার খবর। আগামী মার্চ এপ্রিলে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তানের। সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল তাদের, কিন্তু সিরিজটি নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। পিএসএল ফেলে দিয়েছে সূচির জটিলতায়। গতকাল পিএসএল এর 11তম আসরের সূচি ঘোষণা করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। আগামী 26 মার্চ মাঠে গড়াবে পিএসএল এর আগামী আসর, চলবে 3 মে পর্যন্ত। অন্যদিকে ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী পাকিস্তান দল আগামী বছরের মার্চ এপ্রিলে 3 ফরম্যাটের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল ফর রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।